অমিত গোস্বামী, প্রথম কথা হচ্ছে এই ইতিহাসটা আমরা পড়তে পারলাম না। একটা খুব দারুণ কথা বললেন দেবজিৎ, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের ছেলেকে চায়, এত কিছু হয়, বাংলার কোনো পরিচালক এরকম একটা টপিক নিয়ে সিনেমা করতে পারলেন না। আজ পর্যন্ত কোনো সিরিয়াল হলো না। এত কিছু সিরিয়াল দেখি আমরা ঘরে, মা বউ, তিনখানা বিয়ে, চারখানা বিয়ে, বিভিন্ন রকমের ঘর সংসারিক বিষয়পত্র, এরকম বিষয় নিয়ে মাত্র কয়েকজন লেখালেখি করলেন, আপনাদের মতো কয়েকজন এসে বলছেন, বাকি এত রাগঢাক কিসের, এত লুকোছাপা কিসের? অমিতবাবু, রক্তিম এবং দেবজিৎ মোটামুটি বেশিটাই বলে দিয়েছে। যে কথাটা আমার বক্তব্য এখানে, সেটা হচ্ছে আজকে পরিষ্কার কথা হচ্ছে, বাংলায় সেই সময়ে যখন সিন্ধ প্রদেশ এবং বাংলায়, অবিভক্ত বাংলায় মুসলিম লীগের সরকার ছিল এবং জিন্না বলেছিলেন যে ডাইরেক্ট অ্যাকশন ডে হবে, সিন্ধ প্রদেশ কিন্তু সেখানকার গভর্নর এটাকে রিফিউজ করে এবং সঙ্গে সঙ্গে এটাকে গিলে নেয় সোহরাওয়ার্দী। এটা ঘটনা। এবং সোহরাওয়ার্দী যখন এটাকে নেয়, বাঙালির চিরাচরিত যে স্বভাব অনুযায়ী, যে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, ঠিক সেইভাবে তারা এই হিন্দু নিধনের প্ল্যান প্রোগ্রাম করে। এবং উল্টো দিকে কারা ছিল? মুন্না চৌধুরী, মিনা পাঞ্জাবি, এলিয়েন মিস্ত্রি, সেরকম কিছু মুসলিম গুন্ডারা। শুধু তাই নয়, আজকে দেবজিৎ যে কথাটা বললেন, দেবজিৎ কেন এটা আমার কাছেই অবাক লাগছে, যে সেই সময় কিন্তু কমিউনিস্ট যারা ছিলেন, কমিউনিস্ট গুন্ডা, তার নাম হচ্ছে সৈয়দ আবদুল্লাহ ফারুকি, সেও কিন্তু মুসলিমদের পক্ষে হিন্দু নিধনে যোগ দিয়েছেন। আজকে সবচেয়ে বড় কথা, শাসক কখন ইতিহাসকে ভয় পায়? শাসক ইতিহাসকে ভয় পায় তখনই যখন তারা আতঙ্কে ভোগে, তারা যখন দড়িকে ভাবে সাপ। আজকে ক্ষমতার চ্যুতির ভয়ে একদম আজকে এই ঘটনাটা ঘটছে বারবার করে। বিবেক অগ্নিহোত্রীর যে বেঙ্গল ফাইলস, সেটা পশ্চিমবঙ্গের, সত্যি কথা বলতে কি, যারা ফিল্ম মেকার বা যারা লেখক, তারা এর বিরুদ্ধে কথা বলবেন কি করে? তাদের তো অর্ধেক ভাতাজীবী, অর্ধেক ঠিক, এরা এক কথায় চটি চাটা। যদি তারা এই ধরনের মানসিকতার হয়, তাহলে নতুন জিনিস মুশকিল হচ্ছে শাসকের ভয় নিয়ে বললেন, কিন্তু বামেদের দীর্ঘদিন ধরে গোপাল মুখার্জিকে একটা ভিলেন বানানোর চেষ্টা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন সেই চেষ্টা? ওনার তো 46 সালে জন্মই হয়নি, তৃণমূল কংগ্রেস তো ছিলই না, উনিও বামেদের জুতোতে পা গলালেন এবং উনিও গোপাল মুখার্জিকে ভিলেন ঠাউরে দিলেন, তাই না? শেষ করবো একদম এক লাইন দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের থেকেও বেশি বাম। স্বাধীনতার অফিস, আর এই জায়গাতেই বাম তৃণমূল এক জায়গায়। স্বাধীনতা যে পত্রিকা, সেটা সিপিআই এর, সেটা সেদিন বন্ধ রাখা হয়েছিল। কোনো পত্রিকার অফিস বন্ধ ছিল না কলকাতায়। হাঙ্গামা হয়েছে, দাঙ্গা হয়েছে, ওরা আগে জানতো। সব থেকে বড় কথা, এই যে মোহাম্মদ ইসমাইল, এ ছিল বাম নেতা, সে সরাসরি খুনের সঙ্গে যুক্ত ছিল। এবং ফারুকি, যার কথা বললেন, সৈয়দ আবদুল্লাহ ফারুকি, তিনি 17ই আগস্ট, 16 আগস্ট দাঙ্গা শুরু হলো মেটিয়াবুরুজের লিচু বাগানে, 15 মিনিটের মধ্যে 300 জন নিরস্ত্র হতভাগ্য শ্রমিককে খুন করে। ওরা শ্রমজীবীদের কথা বলে না? ওরা শ্রমজীবীদের কথা বলে না? মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমজীবীদের কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি অস্মিতার কথা বলেন, তিনি বাঙালির কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট আমার একটা প্রশ্ন, এক হচ্ছে সেই সময় তৃণমূল কংগ্রেস জন্মায়নি, এমনকি আপনিও জন্মাননি 46 সালে, তাহলে এত গোপাল মুখার্জির বিরুদ্ধে বিদ্বেষ কেন? আর দ্বিতীয়ত লাস্ট প্রশ্ন, গোপাল মুখার্জি কি বাঙালি নয়? তাহলে সেই বাঙালির ইতিহাস, বীরত্বের ইতিহাস লুকিয়ে রাখার এই মরিয়া চেষ্টা কেন? এই প্রশ্ন রেখে আজকে আলোচনা শেষ করলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।